হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। বহু মানুষ বলেছিলেন দক্ষিণের দিকের বারান্দা সবসময় ভেতর দিয়ে দেখাও, তো বাইরে দিয়ে একটু দেখালে ভালো হয়, কিন্তু বাইরে দিয়ে দেখানোর কোনো জায়গা নেই, কারণ এরপরে জাস্ট ফাঁকা। তো পাশের ঘর থেকে যতটা দেখাতে পারছি সেটা দেখানোর চেষ্টা করছি। তো বারান্দায় অর্কিড মানে এটা মানে অনেকেরই আছে হয়তো, কিন্তু আমার এই দিকের বারান্দাটায় অর্কিডের পরিমাণ একটু বেশি। এই দিকটা একটুখানি ওই দক্ষিণ পূর্ব দিকে। বাকি উত্তরের দিকে যে সমস্ত অর্কিড মানে একদমই রোদ্দুর পছন্দ করে না তাদেরকে রাখা আছে, কিন্তু এখানে ডেনড্রোবিয়ামগুলো রাখা আছে একটাই কারণে, কারণ এখানে রোদ্দুরটাও ভালো আসে, বৃষ্টিও ভালো পায়, হাওয়াও ভালো পায়। মানে এখানে ওয়েদারটা মনোরম ওদের বাসস্থানের জন্য এবং বাকি গাছেদের জন্য। তো এখানে দেখুন প্রচুর অর্কিড হয়ে আছে, এখানে সবে শুরু হচ্ছে এবার এই সবুজ অর্কিডটা, এপাশে আর একটা হয়ে আছে, শীষ উঠেছে। কিন্তু এখানে বারান্দায় রাখলে একটা অসুবিধা হয় যে গাছের শেপ কিন্তু একটুখানি হলেও কিন্তু উল্টোপাল্টা হয়। কারণ গাছের শেপ বুঝতেই পাচ্ছেন, এখান থেকে নিচে নেবে, এখান থেকে উঠে আবার এখানে গিয়ে দিচ্ছে, কারণ ওরা ওদের হিসাব অনুযায়ী যেখানে আলো পায় সেখানে গিয়ে ওরা বারবার চেষ্টা করে। তো সেইভাবেই ওরা বেয়ে বেয়ে লতিয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি সোজা জায়গায় কোনো জায়গায় রাখা যায় তাহলে গাছটা কিন্তু হাইটে বাড়বে, এরকম বেঁকে যাবে না। বারান্দায় করলেই একখানাই অসুবিধা হয়, গাছের শেপ অন্যরকম হয়ে যায়। কিন্তু হ্যাঁ, বাইরে থেকে দেখতে কিন্তু ভালো লাগে, এবং বাইরে থেকে দেখতে যাতে ভালো লাগে সেই জন্যই হয়তো ওরা শেপটা অন্যরকম করে নেয়, কারণ ওরা বাইরে গিয়ে ফোটার চেষ্টা করে, ভেতরে থাকতে চায় না। তো সব কটা গাছই দেখুন আমি কিন্তু ভেতরেই বসেছিলাম, ওরা ওদের ইচ্ছা মতন কিন্তু বাইরে চলে গেছে। মানে বারান্দা এই বড় যে কাঠচাপার যে গাছটা দেখছেন কাঠগোলাপের, এটা কিন্তু সেই পুরনো কাঠগোলাপটা যেটা নর্মাল দেশি কাঠগোলাপ। তো তার মানে এতটা বুশি হয়েছে এই বৃষ্টিতে। তো বুঝতেই পারছেন যে একে চেঞ্জ করা আমি ইচ্ছা করেই কাটিনি, আমি প্রুনিং করতেই পারতাম। আমার একটু বড় গাছ একটা রাখার খুব ইচ্ছা ছিল, যে এরকম ঝাঁপি ঝুপি হয়ে থাকবে। তো তাই জন্য কিন্তু একে কাটিনি, প্রুনিং করিও নি কোনোদিন। এই নিচে যে আর একটা গাছ দেখছেন এই অর্কিডের পেছনে, এটা কিন্তু অন্য গাছ, এই গাছটা অন্য। এই যে কাঠগোলাপের গাছটা দেখছেন এটা অন্য, ওপরেরটা অন্য। তো দুটো একই ভ্যারাইটির গাছ, কিন্তু চারাটা অন্য আছে। তো আর এইখানে যেটা আছে এটা একটু অন্য ভ্যারাইটির, এটা সিঙ্গেল পেটেলস হয়, হয়েও আছে দেখুন সামনের দিকে হয়েও আছে, এরকম ধরনের হয়। তো এই গাছগুলো না এত সুন্দর দেখতে লাগে, ফুল দিক কি না দিক, ফুল তো দেয়, অবশ্যই দেয়, প্রচুর পরিমাণে দিয়েছে, এখন একটু রেস্ট পিরিয়ড চলছে। কিন্তু ফুল দিক কি না দিকের পাতার বাহার দেখলেও না মন ভরে যায়। আর এইদিকে রয়েছে বাকি ডেনড্রোবিয়ামগুলো, আর এইদিকে রয়েছে আমার এপিফাইলাম, যেটা আমি সবসময় দেখাই। দেখুন কাঠে মাউন্ট করা আছে, কত সুন্দর শেকড় হয়েছে দেখুন। সব বৃষ্টির জলের জন্য, আমি কিচ্ছু করিনি, আমি হয়তো জল দিই যখন দেখি যে এরকম রোদ্দুর, আজকে যেমন রোদ্দুর উঠেছে, রোদ্দুর উঠলে জল দিই। এদিকে অ্যালামেন্ডার গাছটা অনেকেই বলেছিলেন অ্যালামেন্ডার না ম্যান্ডেভিলা, সেটা নিয়ে কনফিউশন ছিল। তো আমি বলেছিলাম যে ম্যান্ডেভিলার গাছ এটা। তো ম্যান্ডেভিলার এই গাছটা কিন্তু উঠে 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 ছাদে উঠে গেছে, এই দেখুন পুরো ছাদে উঠে গেছে, এবং সেখানে গিয়ে কিন্তু ফুল দেয়। এই দেখুন কুঁড়ি হয়েও আছে, এই যে কুঁড়ি হয়ে আছে, কুঁড়ি হয়ে আছে, এখানে একটা অর্কিডও হয়ে আছে। তো মোটামুটি দক্ষিণের বারান্দা বাইরের দিক থেকে দেখতে গেলে এরকম দেখতে লাগে। আজকে মনে হলো যে একটুখানি পাশের ঘর থেকে আমি ফোনটা খুব রিস্ক নিয়ে বের করছি, হাত থেকে পড়ে গেলেই গেল। তো যাই হোক, কিন্তু দেখতে ভালো লাগে, মাঝে মাঝে এই জানলাতে বসে থাকলেও ভালো লাগে। আর এই জানলার ভেতর দিয়ে এই কর্নারে যদি দেখেন, এখানে হয়াটা আছে, বড় যে হয়ার গাছটা, এখানে সিম্বিডিয়ামের গাছটা আছে। তো আছে প্রচুর গাছ এদিক ওদিক করে আছে, এটা হলো জানলার ভেতর। তো বাইরেটা এরকম দৃশ্য দেখতে লাগে, তো আমার তো বেশ ভালো লাগে মাঝে মাঝে এখানে বসে থাকতে। তো এই হলো দক্ষিণের বারান্দা আমার। পূর্বের বারান্দা দেখাতে পারবো না, তাহলে পাশের বাড়ির ছাদে উঠতে হবে। পূর্বের বারান্দা বাইরে থেকে দেখতে পাওয়া যায় না, রাস্তা থেকে। এত পরিমাণে তার এখানে, দেখুন এখানে এত পরিমাণে তার, এই তার ফারের জন্য দেখতে খুবই বাজে লাগে ভিডিও করলে। কিন্তু এই দিকটা তার নেই বলে ওই জন্য ভিডিও করে দেখালাম, দেখে বলবেন কিরকম লাগলো। ছোট্ট একটা ভিডিও দিলাম, যেটুকু আছে সেইটুকু আপনাদের সামনেই আছে। এই গাছে ফুল তখনই ভালো লাগে জানেন তো, যখন গাছের পাতা সবুজ হবে। পাতা যদি না থাকে গাছে, তার মধ্যে শুধু ফুল থাকে, সেটাও কিন্তু দেখতে সবসময় ভালো লাগে না। তো আমি যেটুকু কেয়ার করি বা যেটুকু কেয়ার আমি চ্যানেলে বলি, সেটা সবসময় মাথায় রাখবেন যে পাতা আর ফুল দুটো সমান পরিমাণে। হ্যাঁ, পাতা আর ফুল দুটো সমান পরিমাণে চাইলে হয়তো ফুলের সংখ্যা একটু কমে যায়, কিন্তু দেখতে ভালো লাগে। একটা মানে সবুজের মধ্যে একটা কালারিং ব্যাপারে, ওটা একটা আভিজাত্যই আলাদা। শুধু ফুল বা শুধু পাতা, সেটা কিন্তু সবসময় ভালো লাগে না। ভালো লাগে অন্যরকম, যাদের চয়েস তাদের ভালো লাগে, আমার ভালো লাগে না। আমার মানে পাতা আর ফুল দুটো সমান পরিমাণে হোক। তো এখানে দেখুন অর্কিডের পাতাও আছে, ফুলও আছে, এদিকে কাঠচাপারও পাতা ফুল সবই আছে। এখানেও দেখুন চিত্রক ফুটছে,
প্রচুর ফুটেছিল এবারে, এইবার শেষের দিকে। এবার বৃষ্টি হচ্ছে যেহেতু সব সবুজ হয়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। মানে এইগুলো কি বলুন তো, এইগুলো না একটা মানে মন খুশি খুশি করে দেওয়ার একখানা দৃশ্য। তো যে গাছ করে, যে গাছের পেছনে প্রতিদিন খাটে, তার কাছে এই দৃশ্যটা মানে খুব ভাগ্যের ব্যাপার যে এই দৃশ্যটা দেখতে পাচ্ছে, যে তার পুরো বাড়ি ভর্তি পুরো সবুজ হয়ে আছে। তো এটাই অনেক আনন্দের। তো আমি একা আনন্দ কেন করবো, আপনাদের সাথে আনন্দটা শেয়ার করে নিলাম। দেখে বলবেন কিরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানার ইচ্ছা থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। যখনই সুযোগ পাবো অবশ্যই বলে হেল্প করার চেষ্টা করব। অনেক সময় অনেক নোটিফিকেশান আসে না, অনেকেই বলেছেন, আমরা তো কমেন্ট করেছিলাম দিদি তোমার কাছে পৌঁছচ্ছে না কেন। কিছু কিছু কথা আমার কাছে কমেন্টটা বেসিক কমেন্ট করে রাখা আছে, কারণ বহু মানুষ আছে যারা নিজেদের প্রোফাইলের লিঙ্ক বা খুব বাজে বাজে লিঙ্ক সেগুলো আমার কমেন্ট বক্সে এসে কপি পেস্ট করে যাচ্ছিলেন। তো তার জন্য আমি অল কমেন্ট অফ করা আছে, বেসিক কমেন্ট আমার কাছে অন করা আছে। তো বেসিক কমেন্টে আপনার বলা কথার মধ্যে যদি একটাও কোনো খারাপ ওয়ার্ড থাকে তাহলে কিন্তু সেই কমেন্টটা পোস্ট হবে না। সেটা আমি আগে গোড়া বলে দিয়েছি, সেটা আমি আগে জানতাম না, যখন এখন জেনেছি বলে বলছি। বেসিক কমেন্ট মানে হলো সেই কমেন্টের মধ্যে যদি কোনো একটা ওয়ার্ড, কোনো মানে ওদের মনে হয় যে এই ওয়ার্ডটা সুবিধাজনক নয়, তো সেটা কিন্তু পোস্ট করবে না। তো সেই জন্য আমি কিন্তু ওটাকে বেসিক কমেন্ট করে রেখেছি। বহু মানুষ অনেক খারাপ খারাপ লিঙ্ক এসে কমেন্টে পোস্ট করে যাচ্ছিল, লোকে কি ভাববে সেই ভেবে আমি অফ করে রেখেছি, কারণ ওটা তো আমার হাতে নেই। কমেন্ট যদি অল কমেন্ট করে রাখি তাহলে যেরকম ভালো মানুষ আছেন সেরকম খারাপ মানুষেরও তো কম নেই, সেরকম প্রচুর মানুষ আছেন যারা ভুলভাল লিঙ্ক কমেন্ট বক্সে পোস্ট করে যান। তো সেইগুলো উচিত না, সেটার জন্য চ্যানেলের কিন্তু ক্ষতি হয়, এবং ইউটিউব যদি দেখে যে এটা বেশি পরিমাণে হচ্ছে তাহলে চ্যানেলটা বন্ধ করে দিতে পারে। সেই জন্য আমি বেসিক কমেন্ট করে রেখেছি, যাতে যারা দেখছেন, যারা ভালোবেসে দেখছেন, তাদের কাছে যেন সঠিকভাবে পৌঁছয় এবং সঠিক কমেন্টগুলো পৌঁছয়, কোনো খারাপ বা কটূক্তি কোনো কমেন্ট যেন না পৌঁছয়, সেটুকু চেষ্টা করেছি। তো অনেকেই যারা মেসেজ করছেন আমার কাছে পৌঁছচ্ছে না, তারা হয়তো ঠিকই মেসেজ করছেন, কিন্তু কোনো একটা ওয়ার্ড ইউটিউবের কাছে মনে হয়েছে যে এই ওয়ার্ডটা সুবিধাজনক নয়, তোরা পোস্ট করবে না। সেটা আমার হাতে নেই। আমি আমার নিজের সেফের জন্য, আমার নিজের সেফটির জন্য আমি বেসিক কমেন্ট করে রেখেছি, কারণ খারাপ ল্যাঙ্গুয়েজ আমার একদম ভালো লাগে না। প্রচণ্ড পরিমাণে মানসিক যন্ত্রণা হয় যখনই কেউ কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ বলে। তো আমি নিজের সেফটির জন্য বেসিক কমেন্ট করে রেখেছি। তো যারা কমেন্ট করছেন, যারা মনে করছেন যে আমার কাছে কমেন্ট পৌঁছচ্ছে না, তারা মেসেঞ্জারে কমেন্ট করবেন। আমি ফেসবুকে গ্রুপ খুলে রেখেছি এই চ্যানেলের নামে, সেখানে গিয়ে কমেন্ট করুন, পোস্ট করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউটিউবের ওই বেসিক পয়েন্টটা কিন্তু ইউটিউব ঠিক করে রেখেছে, না আমার হাতে কিছু করার নেই। তো ওইটার জন্য আমি জাস্ট বলে দিলাম, অনেকেই হয়তো জানেন না, সেই জন্য আমি বলে দিলাম। সাথে আমার এই সবুজ জগতও দেখালাম। তো দেখে বলবেন কিরকম লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানা ইচ্ছে তাহলে নিচে কমেন্ট বক্সে জানান। আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।